হয়তো সকলেই রিনিউয়েবল এনার্জি সম্বন্ধে জেনে থাকবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা কিভাবে কাজ করে? আজকের এই ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সৌরশক্তি সৌরশক্তি হলো এমন একটি নবায়নযোগ্য শক্তি যা সরাসরি সূর্যের রশ্মি থেকে সংগ্রহ করা হয়। সৌরশক্তি প্রযুক্তির কেন্দ্রে রয়েছে সোলার প্যানেল, যা ফটোভোলটাইক বা পিভি কোষ দিয়ে তৈরি। এই কোষগুলি সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়, যা সূর্যালোককে বিদ্যুতে রূপান্তর করার ক্ষমতা রাখে। যখন সূর্যালোক সোলার প্যানেলের পৃষ্ঠে আঘাত করে, তখন এটি সিলিকন কোষের ইলেকট্রনগুলিকে উত্তেজিত করে। এই উত্তেজনা একটি বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে, যা ফটোভোলটাইক প্রভাব নামে পরিচিত। সোলার প্যানেল দ্বারা উৎপাদিত বিদ্যুৎ ডাইরেক্ট কারেন্ট বা ডিসি আকারে থাকে, যা পরে একটি ইনভার্টার ব্যবহার করে অল্টারনেটিং কারেন্ট বা এসিতে রূপান্তরিত করা হয়। এসি হলো বিদ্যুতের প্রমিত রূপ, যা বাড়ি, ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানগুলিতে ব্যবহৃত হয়। আধুনিক সোলার প্যানেলগুলি অত্যন্ত দক্ষ। কিছু মডেল সূর্যালোকের 20%-এরও বেশি শক্তিকে ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তরিত করতে সক্ষম। বায়ুশক্তি বায়ুশক্তি হলো আরেকটি গুরুত্বপূর্ণ নবায়নযোগ্য শক্তির উৎস, যা বিশ্বব্যাপী টেকসই শক্তি ব্যবস্থায় রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুশক্তি প্রযুক্তির কেন্দ্রে রয়েছে বায়ো টারবাইন, যা বাতাসের গতিশক্তিকে সংগ্রহ করে বিদ্যুতে রূপান্তর করতে ডিজাইন করা হয়েছে। একটি বায়ো টারবাইনের 3টি প্রধান উপাদান রয়েছে: ব্লেড, রোটর এবং জেনারেটর। এই ব্লেডগুলি একটি রোটরের সাথে সংযুক্ত থাকে। রোটরটি একটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে, যা ঘূর্ণনশীল রোটর থেকে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। প্রযুক্তির অগ্রগতির ফলে বৃহত্তর টারবাইন এবং দীর্ঘ ব্লেড তৈরি করা সম্ভব হয়েছে, যা কম বাতাসের গতিতে আরও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। বেশ কয়েকটি দেশ তাদের শক্তি মিশ্রণের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বায়ুশক্তি গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ ডেনমার্ক বায়ুশক্তি গ্রহণের ক্ষেত্রে একটি বিশ্ব নেতা। দেশটি তার অনুকূল ভৌগোলিক অবস্থা এবং নবায়নযোগ্য শক্তির প্রতি দৃঢ় প্রতিশ্রুতির জন্য 50%-এরও বেশি বিদ্যুৎ বায়ুশক্তি থেকে উৎপাদন করে। জলবিদ্যুৎ হলো এমন একটি নবায়নযোগ্য শক্তির উৎস যা প্রবাহিত জল ব্যবহার করে শক্তি তৈরি করে। এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি উৎপাদন পদ্ধতিগুলোর মধ্যে একটি। জলবিদ্যুতের মূল নীতি হলো পানির গতিশক্তিকে বিদ্যুতে রূপান্তর করা। এটি করার জন্য নদীতে সাধারণত বাঁধ তৈরি করা হয়। এই বাঁধগুলি পানিকে একটি জলাধারে সংরক্ষণ করে। যখন প্রয়োজন হয় তখন এই জলকে ছেড়ে দেওয়া হয় এবং এটি টারবাইনের ব্লেডগুলিকে ঘোরায়। টারবাইনগুলি একটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে, যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষ এবং একটি বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযুক্ত। জলবিদ্যুতের সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলির মধ্যে একটি হলো হুবার বাঁধ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতে অবস্থিত। হুবার বাঁধ শুধুমাত্র একটি প্রকৌশল বিষয় নয়, এটি একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্প। এই বাঁধটি প্রতি বছর 4 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা এরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে, যা লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। হুবার বাঁধ শুধুমাত্র শক্তি উৎপাদনই করে না, এটি সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এখন নবায়নযোগ্য শক্তি কোনো দূরে ধারণা নয়, এর ইতিমধ্যে আমাদের বিশ্বকে বদলে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আপনার সবচেয়ে পছন্দের নবায়নযোগ্য শক্তি কোনটি নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড বাই।